نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানায় ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে মনোনীত করে ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এমন অনেক অঞ্চল আছে, অনেক এলাকা আছে, প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামেতে শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, এবং তোমাদের মতো অনেক ছাত্র তারা গ্রাম আছে, স্কুলে পড়তেছে, বিভিন্ন খেলাধুলায় মত্ত রয়েছে, দুনিয়াবি খেলতামাশার মধ্যে মগ্ন রয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় ওই পরিবেশ থেকে, ওই পরিস্থিতির মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে মোহাব্বত করে মাদ্রাসায় নিয়ে আসছেন। এটা আমাদের বড় পাওয়া এবং আমাদের বড় একটা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন যে প্রতিটা গোত্র থেকে, প্রতিটা জনগোষ্ঠী থেকে এমন কোন দল কেন বের হয় না যারা ইলম অর্জন করবে এবং ইলম অর্জন করার পরে তারা নিজেদের গ্রামে, নিজেদের অঞ্চলে ফিরে এসে তারা মানুষদেরকে ভীতি প্রদর্শন করবে। তো আমরা মাদ্রাসায় এসেছি ইলম অর্জন করতে। আমরা যখন আমাদের নিজেদের এলাকায়, নিজেদের কওমের কাছে ফিরে যাব, তখন আমাদের দায়িত্ব হবে আমরা যেটা শিখেছি সেটা তাদেরকে শিক্ষা দেওয়া, সেটা তাদেরকে শিক্ষা দেওয়া। আমরা কোরআন হাদিস পড়ে এটা বুঝতে পারতেছি যে কোন পথটা আল্লাহ তাআলার মনোনীত পথ আর কোন পথটা আল্লাহ তাআলা অপছন্দনীয় পথ। এটা আমরা কোরআন হাদিসের মাধ্যমে জেনেছি, বুঝতে পারতেছি। তো এই বিষয়টাই আমরা আমাদের নিজেদের এলাকায় যে, নিজেদের অঞ্চলে যে আমরা তাদেরকে ভীতি প্রদর্শন করব জাহান্নাম সম্পর্কে, আর জান্নাতের ব্যাপারে আমরা তাদেরকে সুসংবাদ দিব। জান্নাতের পথে যারা চলবে তাদের জন্য সুসংবাদ, আর জাহান্নামের পথে যারা চলবে তাদের জন্য দুঃসংবাদ। এখন আসি, আমরা মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে আল্লাহ তাআলা জ্ঞানের গভীরতা দান করেন, গভীর ইলম আল্লাহ তাআলা তাকে দান করেন। তো আল্লাহ তাআলা যাকে চান, অর্থাৎ আল্লাহ তাআলা কাকে চান? কাকে চান? যাকে চান তো বুঝতেছি, কাকে চান? আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে জ্ঞানের গভীরতা দান করেন, গভীর ইলম দান করেন। তো এখন এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা কার কল্যাণ চান। আল্লাহ তাআলা নিশ্চয় ওই সকল বান্দাদের কল্যাণ চান যারা আল্লাহ তাআলার প্রিয়, যারা আল্লাহ তাআলার, যারা আল্লাহ তাআলার খালেস বান্দা, ওই সকল বান্দাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের কল্যাণ চান। তো আমরা মাদ্রাসায় এসেছি পড়াশোনা করার জন্য। আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করুক, গভীর ইলম দান করুক, তাহলে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে হবে।
আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হতে হবে। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা কিভাবে হওয়া যাবে? আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়া যাবে যে সমস্ত গুনাহের কাজগুলো রয়েছে এইগুলা থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে। গুনাহের যে কাজগুলো আছে সেগুলা থেকে সম্পূর্ণ ফিরে আসতে হবে এবং আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতে হবে, কান্নাকাটি করতে হবে, হে আল্লাহ, আমি ইলম অর্জন করতে আসছি, আমাকে আপনি গভীর ইলম দান করুন, গভীর জ্ঞান দান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। জ্ঞানের গভীরতার জন্য আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করে কান্নাকাটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মোনাজাতে বসে আল্লাহ তাআলাকে চাইতে হবে, হে আল্লাহ, আমি তো ইলম অর্জন করার জন্য আসছি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আসছি, আমাকে আপনি জ্ঞানের গভীর ইলম দান করেন, জ্ঞানের গভীরতা দান করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কান্নাকাটি করতে হবে, চোখ থেকে পানি বের করতে হবে। তাহলে আমাদের ওই কান্না আল্লাহ তাআলার কাছে কবুল হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কাছে টেনে নেবেন এবং আমাদেরকে জ্ঞানের গভীর ইলম দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রিয় বান্দায়, আল্লাহ তাআলার খালেস বান্দায় পরিণত হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি হাফেজ, খাঁটি আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।